আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? সবাইকে শুভ সকাল। তো আজকে সকালবেলা নাস্তা চিতই পিঠা, তারপর আলু ভাজি, মোরব্বা, এগুলো দিয়ে মা আমি আজকে নাস্তা করলাম। নাস্তা শেষে ফাইজাকে বললাম আসো চুলগুলোর তেল দিয়ে দিই। আমার মেয়েকে আমি জাফরান অয়েল তেলটা ব্যবহার করাই। এখন এই তেলটা নিলাম, নিয়ে ওর মাথায় দিলাম, দিয়ে ভালো করে তেলটা চুলের গোড়ায় গোড়ায় লাগিয়ে দিলাম। লাগিয়ে দেওয়ার পরে মাথার চুলগুলো আঁচড়াইয়ে 2টা বেনি করে দিলাম। করে দেওয়ার পরে ও বলতেছে দাঁত লড়ে। জিজ্ঞেস করলাম দেখি কোন দাঁতটা লড়ে। দাঁতটা একটু ভালোই লড়তেছে, সেই জন্য দেখি দাঁতটা আমি আবার দেখলাম, দেখি ভালোই লড়তেছে, এটা পালানো লাগবে। চলে গেলাম কিচেন রুমে। যে বাসন কুসন বাসি হাঁড়ি পাতিল অনেকগুলো জমে আছে, এগুলো ধুয়ে তারপর রান্নার কাজ শুরু করব। একটু ঘর দরটি ঝাড়ু দিয়ে নেব। কিচেন রুমটা ঝাড়ু দিলাম। কিচেন রুমটা ঝাড়ু দেওয়ার পরে আস্তে আস্তে সামনের দিকে গেলাম, গিয়ে ওই রুমগুলো ঝাড়ু দিলাম। অনেক ময়লা হয়েছে। পিঠারিটা বানাইলাম না, কিচেন রুম নোংরা হয়ে যায়, বেশি গুঁড়ি পড়ে। যে বারান্দার রুমটা ঝাড়ু দিলাম, এই রুমটাও নোংরা হয়ে গেছে। ফাইজা পাতা দিয়ে খেলা করছে, অনেকগুলা পাতা বের হবে ঝাড়ু দেওয়ার পরে। অনেক নোংরা করে রাখছে। আমি ঝাড়ু দিয়ে পাতাগুলো বের করে নিলাম। সে খাটের নিঃস্ব ভরাই রাখছে, অনেক নোংরা। তারপর সামনের রুমটা ঝাড়ু দিলাম। ঘরে ময়লা থাকলে নোংরা ভার হয়ে থাকে। দৈনিক এত ময়লা আসে জ্বালানা খোলা থাকলে। এখন তো শীতকাল, ধুলো ময়লা বেশি উড়ে, এই জন্য রুমগুলা সহজে নোংরা হয়ে যায়। চিপা চাপার মধ্যে অনেক ময়লা, এগুলো পরিষ্কার করতে করতে আর অবস্থা খারাপ হয়ে যায়। শোকেসের মধ্যে অনেক বালু আছে, এগুলো পরিষ্কার করবার লাগে দিবসে রোজার আগে আগে। এগুলো পরিষ্কার করে তারপর আবার পর্দার কাপড়গুলো নামাবো, এগুলা পরিষ্কার করব ধুয়ে। অনেক ময়লা, ঘরের মধ্যে অনেক ময়লা পড়ছে। ফাইজের সামনে সামনে ঘুরতেছে, কি করি দেখে। কিছুক্ষণ আয়সা বলে, কিছুক্ষণ পর পর এসে বলে যে আম্মু কী করো কী করো। তো আমি ওর হাতে মোবাইলটা দিয়ে বললাম যে তুমি একটু ভিডিও করো। মোবাইল হাতে নিয়ে ভিডিও করতে পারি না। যে আগে আসছে এসে মোবাইলটা ধরছে, এখন সে একটু ভিডিও করলো। ফাইজার ভিডিও করাটা কেমন হয়েছে একটু জানায়েন। তারপরে এই যে মেন দরজার সামনেটা ঝাড়ু দেব, এগুলো পরিষ্কার করে তারপরে রান্নায় যাব। দরজা খুললাম, এখন সামনের সেটের মধ্যে বালু, জুতার বালু, এগুলো পরিষ্কার করতেছি। ফাইজা আমাকে বলতেছে ফাইজার আব্বু কল দিছি। এই যে বারান্দা সিঁড়ির সামনেটা ঝাড়ু দিলাম।
এগুলো ঝাড়ু দিয়ে পরিষ্কার করি। অনেক ময়লা, জুতার ময়লা। এখন চলে গেলাম ফ্রিজের সামনে। ফ্রিজ থেকে ময়লা মাছ নামাইলাম, মশলা, তারপরে সে লোটে শুটকি। আজকে এগুলা রান্না করব। তো এগুলা নিয়ে কিচেন রুমে গেলাম। মাছগুলো ভিজিয়ে দিলাম। ফাইজে আবার সামনে ঘুরতেছে, যে মাছগুলো ভিজিয়ে তারপর আমি শুটকিগুলো কেটে নিলাম। আমি আবার শুটকির পোটলাটা খুললাম, খুলে দেখলাম যে এগুলো বড় বড় শুটকি আছে কিনা। বড় বড় শুটকিগুলো নামাই নিলাম। শুটকির পোটলাটা খুলে নিলাম, দেখে এখানে বড় বড় শুটকি আছে কিনা। এগুলা নেওয়ার পরে তারপরে কুটা পরিষ্কার করবো। এখন আমি মলাই মাছগুলো কুটা নিতেছি, যেহেতু এগুলা ভিজে গেছে, মানে বরফ ছেড়ে দিছে, এই জন্য এগুলো নিলাম। মাছগুলো কাটার পরে এখন আমি এগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিলাম। টমেটো, একটা নতুন আলু, পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা, তেল দিয়ে মাখাইনি। তার মধ্যে আছে লোটে শুটকি রান্না করব। তারপরে আছে সবজি, গাজর, আলু, ফুলকপি, এগুলো আজকে রান্না করব। তো আমি এখন তেল দিয়ে মাখাইয়া মাছটা বসাই দেব। তেল দিয়ে এখন মাখাই নেব। তো আমার রান্না শেষ। এখন এই যে গুঁড়া মাছ, লোটে শুটকি আর সবজি। তো আমাদের ভিডিওটি কেমন লাগলো সবাই জানাবেন, সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি।